নমস্কার দর্শক বন্ধুরা, ট্যুর ফান অ্যামিউজমেন্ট চ্যানেলে আপনাদের আবারও সকলকে স্বাগত। আমাদের এবারের মেঘালয়ের ভ্রমণ পর্ব যেন মেঘের রাজ্যেই ঘুরে বেড়ানোর এক রূপকথার অপরূপ প্রতিবিম্ব। আমরা আপনাদের সেই মেঘালয়ের হৃদয় শিলং তার ভ্রমণ পর্ব এবং সেই পাহাড়ি পথের অপরূপ সৌন্দর্য আমাদের ভিডিওতে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন এবং আমাদের ভ্রমণ গল্প শুনতে থাকুন। আমাদের এবারের ভ্রমণ শুরু হয়েছিল আসামের গুয়াহাটির পবিত্র ভূমি কামাখ্যা মন্দির থেকে। দেবী শক্তির এই তীর্থস্থানে মাথা ঝুঁকিয়েই অনুভব করেছিলাম এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি। এরপর গিয়েছিলাম ভীমশঙ্কর, জ্যোতির্লিঙ্গ, বালাজি মন্দির আর ভুবনেশ্বরী মন্দিরে। গুয়াহাটি শহরের সৌন্দর্য আর ব্রহ্মপুত্র নদীর পাশে দাঁড়িয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছিলাম। দেবী কামাখ্যাকে পুজো দিয়ে আমরা প্রার্থনা করেছিলাম সকলের মঙ্গল করো মা। তারপর ভীমশঙ্কর, জ্যোতির্লিঙ্গ, বালাজি মন্দির আর ভুবনেশ্বরী মন্দির সব মন্দিরেই দেবতা দর্শন করেছিলাম আমরা। পুজো এবং দেবদর্শনের পর আমরা রওনা দিলাম মেঘালয়ের প্রাণকেন্দ্র শিলং। এবং সেই শিলং যাওয়ার পথে যে পাহাড়ি অপরূপ সৌন্দর্য আমাদের আকৃষ্ট করে দিল, আমাদের মনকে এক কথায় ভরিয়ে দিল। সত্যি মেঘালয়ে এই ভ্রমণ পর্ব আমাদের মনে যেন গেঁথে রইল এই প্রাকৃতিক অপরূপ পাহাড়ি সৌন্দর্য। আমরা আস্তে আস্তে সুন্দর রাস্তা ধরে দুই পাহাড়ের মাঝখান দিয়ে আমরা এগিয়ে চললাম ধীরে ধীরে, এবং প্রত্যেকটি সৌন্দর্য মেঘের মধ্যে পাহাড়ের মেলবন্ধন আমাদের তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার যেন এক সুযোগ করে দিল। রাস্তা শিলংয়ের যথেষ্টই সুন্দর, চওড়া ন্যাশনাল হাইওয়ে, এবং সেই রাস্তার ভ্রমণ পর্ব আমাদের কাছে এক মনোমুগ্ধকর এক অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইল। রাস্তার পাশে যেখানে যে সৌন্দর্য, বাগান, গাছপালা, তাই আমরা উপভোগ করলাম। রাতটা চেরাপুঞ্জিতে কাটিয়ে বেরিয়ে গেলাম আবার ঝর্ণার উদ্দেশ্যে, এবং উমিয়াম লেকের শান্ত জলে আকাশের প্রতিবিম্ব দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমরা। এবং ঝর্ণার রাজ্যের উদ্দেশ্যে তারপরে বেরোলাম সেভেন সিস্টার্স, নোহকালিকাই এবং আরও দারুণ দারুণ জলপ্রপাত আমরা আপনাদের পুরোটাই দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কমেন্ট পাঠাবেন। আমরা সকালবেলা গুয়াহাটি থেকে বেরিয়ে শিলংয়ের পথে যাচ্ছি। এখানে এখন উমিয়াম লেক, এখানে এসেছি। ভীষণ ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে, অপূর্ব। দেন আর কিছু মনে হচ্ছে না এখন। হ্যাঁ, আমি তো মোহিত হয়ে যাচ্ছি, এই জন্য তো কিছু বলতে পারছি না, আবার পরে বলবো।
দর্শক বন্ধুরা, সেভেন সিস্টার্স ফলস দেখে আমরা যে জলপ্রপাতটি এখন দেখছি সেটি মেঘালয়ের অন্যতম পর্যটকদের আকর্ষণীয় জলপ্রপাত এলিফ্যান্ট ফলস। এলিফ্যান্ট ফলস অত্যন্ত আকর্ষণীয় শিলংয়ের পর্যটকদের কাছে, মেঘালয়ের পর্যটকদের কাছে, এবং তার সাথে আমরা দেখাবো রুট লিভিং ব্রিজ। এবং এই রুট লিভিং ব্রিজ দেখার পরেই আমরা বিকেলে পৌঁছে যাই মাও লিনংয়ে, এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম। সেখানে স্থানীয় মানুষের আতিথেয়তা, পরিচ্ছন্নতা আর এই লিভিং রুট ব্রিজের সৌন্দর্য সবই এক অনন্য অভিজ্ঞতা। দেখতে থাকুন আপনারা সম্পূর্ণ ভিডিওটি। আমরা ট্যুরে এসেছি নর্থ ইস্টে। আমরা আমাদের সঙ্গে কিছু বয়োজ্যেষ্ঠ মানুষও আছে। বিশেষ করে আমরা বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে কেয়ার করি এবং তাদেরকে ভ্রমণে নিয়ে যাই। আমাদের এই সুবিধাটা আমরা দিই যারা বয়স্ক মানুষ আছে তাদের ভ্রমণের জন্য। আমরা সাধারণত আমরাই একমাত্র করছি এটা আর কি। ভিস্টা ওয়ান্ডারের পক্ষ থেকে আমি আছি সুদীপ, আমার নাম সুদীপ দে। আপনারা ভিস্টা ওয়ান্ডারের পক্ষে যোগাযোগ করবেন এবং আশা করি আমরা আপনাদেরকে ট্যুর অ্যান্ড ট্রাভেল করবেন। যত রকম সুযোগ সুবিধা আছে আমরা প্রোভাইড করব।